সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার ছোটদা অষ্টমীর দিন সকালে মারা গেল, সুইসাইড করলো। আর সে যন্ত্রণা সহ্য করতে পারলো না, আর বিধানটা তার কুলোটা মায়ের উপর রাগে লজ্জায় ঘেন্নায় বাড়ি ছাড়ল। আজ অব্দি ছেলেটা ঘর ছাড়া। আর দীপু, তোমার যদি বাইরের লোককে ডেকে এনে নিজের বাড়ির কেচ্ছা শোনানো শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে দয়া করে নিচে নামো। তোমার বাবার শরীরটা যে ভালো নেই, আশা করি সেটা তোমার মনে আছে। আর হ্যাঁ, ওনাকে নিচে নিয়ে গিয়ে চা মিষ্টি খাইয়ে বিদায় করো, আর তারপর তোমার বাবার কাছে যাও। তোমার বাবার এখন তোমাকে খুব দরকার। আশা করি সেটা তুমি বুঝতে পারছো। নিজের বাড়ির কেচ্ছার গান অন্য লোকের সামনে গাওয়া বন্ধ করো, এতে কোনো সুরাহা হবে না, এটা বলে গেলাম। ওরা কেউ কিছু করেনি ম্যাডাম। সানি, সুমন আর বীরেনকে আমিই খুন করেছি। আমার নিজেকে বাঁচাতে ওদেরকে মারতে হয়েছে। পারো, তুই কেন এখানে এলি? ঘরে জানা নিজের। আমার কথা শোনো পারমিতা, তোমার পড়া আছে, তুমি ঘরে যাও। কি বলতে চাও তুমি পারমিতা? আপনি পুলিশ ডেকে নিয়েছেন ম্যাডাম? না। ডেকে নিন, আপনি আপনার কেসের খুনিকে পেয়ে গেছেন। আমি সানি, সুমন আর বীরেনকে ওইভাবে খুন করেছি। মারতে চাইনি, আমি মারবো বলে ওখানে যাইও নি, কিন্তু আমার কাছে আর কোনো অপশন ছিল না। আমি অনির্বাণকেও মারতে চেয়েছিলাম, কিন্তু ও মরে যায়, এটাতে আমার আফসোস আছে। কি ভুলভাল বলছো তুমি? হ্যাঁ মিসেস মুখার্জি, ওর একটা কথা আপনি বিশ্বাস করবেন না, প্লিজ। না ম্যাডাম, আমাকে আর বাঁচাতে হবে না। আপনি অলরেডি আমার জন্য অনেক করেছেন। তোরা সবাই আমার জন্য অনেক করেছিস, কিন্তু আর না, আজকে ওনার সত্যিটা জানা দরকার। তুমি ওদেরকে মেরেছো কেন? আপনি বলতেন না ম্যাডাম, সানি, সুমন, বীরেন, অনি এরা খুব ইনোসেন্ট ছেলে। ওদের আসল চেহারাটা এবার আপনার সামনে আসার সময় হয়ে গেছে। মানে? আচ্ছা ম্যাডাম, যদি দিনের পর দিন আপনাকে কেউ বলে যে তুই মেয়ে বলে ছেলে টিচাররা তোর প্রতি বায়াসড, ওকে বেশি নাম্বার দেয়, দিনের পর দিন রাতের পর রাত এক কথা রোজ প্রতি মুহূর্তে, যে মেয়েটা এত খেটে এত পড়াশুনো করে তারপর ফার্স্ট হয়, তাকে এই কথাটা শুনতে হয় যে ও নাকি স্যারদের সাথে গা ঢলাঢলি করে এসে কথা বলে ফার্স্ট। মেয়েদের কাজই নাকি ঘরে রান্না করা, ছেলেদের ভাই ফরমাস খানা। মেয়েরা নাকি ফালতু ফালতু ছেলেদেরকে ডিস্টারবেন্স ক্রিয়েট করে। উনি রোজ রোজ আমাকে একই কথা বলে। পার্সে শুধু বাবার ছবি, তার মানে ছেলে বাবার বেশি ভক্ত? বলতে পারেন বাবারই ভক্ত,
মাকে একেবারেই কেয়ার করতো না ছোটবেলা থেকে। আসলে মা চাননি যে এই হোস্টেলে থাকুক। ওর মা ইনফ্যাক্ট আমাকে অনুরোধ করেছিল যে ওকে বোঝাবার জন্য। আপনাকে রিকোয়েস্ট করেছিলেন কেন? অনির্বাণ আমাকে খুব মানতো তো। অনির্বাণ আর আমার মধ্যে একটা হেলদি টিচার স্টুডেন্ট রিলেশন ছিল। মায়ের প্রতি কোনো রেসপেক্ট আছে বলে তো কথা শুনে মনে হচ্ছে না। আসলে ওর ওর বাবাই ছিল আদর্শ। সে ঠিক আছে, তা বলে মায়ের কথা রেসপেক্ট করবে না, মাকে পাত্তাই দেবে না, এটাও তো ঠিক নয়, তাই না? অনির্বাণ ওর মাকেও পাত্তা দিত না, বাবাই ওর আইডল। বিশ্বাস করুন, প্রথম দিকে খারাপ লাগলেও আমি পরের দিকে এই কথাগুলোতে পাত্তা দিতাম না। অনি আমাদের স্কুলে এসেছিল ক্লাস 7-এ। ও আগে স্কুলে ফার্স্ট হতো, কিন্তু এখানে আসার পর থেকেই ওকে সেকেন্ড হতে হয়। ওই এই জিনিসটা কোনোদিন মেনে নিতে পারেনি। বারবার ওকে একটা মেয়ের কাছে হেরে যেতে হয়েছে। এটাতে ওর আরো প্রবলেম ছিল। আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করি, অনির্বাণের মধ্যে পজিটিভ দিক কি ছিল আর নেগেটিভ কি? দেখুন, পজিটিভ দিক তো অনেকই ছিল। যেমন ও লেখাপড়ায় ভালো, স্বাস্থ্য সচেতন, হেল্পফুল, আর কারোর উপকার করতে সবার আগে এগিয়ে যায়। এবং অনির্বাণ সত্যি কথা বলতে কি খুবই ভালো ছেলে। আর অনির্বাণের নেগেটিভ দিক বলতে কি বলবো বলুন, দোষ বলুন আর গুণ বলুন, ও একটাই, প্রচণ্ড জেদি এবং একগুঁয়ে। যেটা করবে বলেছে সেটা করবেই আর কি। এমনিতে প্রতি বছর আমাদের স্কুলে যে ক্যারেটে কম্পিটিশন হয় ও চ্যাম্পিয়ন হতো। গত 2 বছর আগে একটা মেদিনীপুরের ছেলে ওকে হারিয়ে দিয়ে যায়, আর তারপর থেকেও একটা ট্রমায় পড়ে। ওই ট্রমাটা কাটাতে আমার 1 সপ্তাহ কেটেছিল ম্যাডাম। আর ও যেন কেমন যেন পাগল হয়ে গিয়েছিল। আর ও কি করে যে ওই ছেলেটি হারালো এই ব্যাপারে ও সবসময় আমাকে জিজ্ঞাসা করতো। ও এই হারটা মানতে পারেনি। আপনি বলেছিলেন না ম্যাডাম যে আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, ওটা ওর তৈরি করা। আর ওটার মেন কারণটা হচ্ছে শুধুমাত্র আমাকে ব্যবহার করে পারমিতার ক্ষতি করা। ও আমাকে কোনোদিনও ভালোই বাসেনি, সেটা ওর ধাতেই ছিল না। ওর মেন উদ্দেশ্যটা ছিল পারমিতার ক্ষতি করা, ওকে ডিস্টার্ব করা। ও যে বারবার আসতো না ম্যাডাম লুকিয়ে লুকিয়ে আমাদের ঘরে, আমার জন্য নয়, আমার জন্য নয়, পারমিতাকে ডিস্টার্ব করতে, ওর ক্ষতি করতে। এখন কে এলো বলতো? বুঝতে পারছি না, তারা দেখছি। তুই এখানে কি করছিস? কি চমকে দিলাম তো, একেবারে সারপ্রাইজ। অনি, তোকে এখানে কেউ দেখে ফেললে খুব বাজে ব্যাপার হয়ে যাবে। তুই এক্ষুনি এখান থেকে চলে যা। না যাবো প্লিজ। না। আরে সবে তো এলাম, এখনই চলে যেতে বলছিস কেন? অনি প্লিজ জান না, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে, জান। দাঁড়া না, এই তুই কি এত পড়িস বলতো? এটা কি? আমার বইটা দে, বইটা দে না অনি। দেবো না। আমার ইম্পর্টেন্ট নোটস আছে, প্লিজ বইটা দে। দেখ অনি, বইটা দে। অনি বইটা দে। এটা কি পড়ার বই নাকি? আশ্চর্য, বইটা দে অনি, আমার অনিটা প্লিজ না। না বইটা দে অনি। অনি তুই বইটা জানলা দিয়ে ফেলে দিলি অনি। জয়কার